নাকা চেকিং এর সময় নদিয়ার গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে এক মোটর বাইক আরোহীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি চালানো হয়। তার কাছে কিছু না পেয়ে তার বাইকের ডিকিতে তল্লাশি চালাতে গিয়ে সেখান থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। এত টাকা দেখে পুলিশের চোখ কপালে ওঠে। ওই বাইক আরোহীর নাম বাপ্পা সরকার। তাকে তো গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও তার বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়। এত পরিমাণ টাকা মেলার সংবাদ জানানো হয় জেলা পুলিশের দপ্তরে। ফলে সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কার কাছ থেকে এত পরিমাণ টাকা পেয়েছিল বাপ্পা সরকার, তা নিয়ে তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। যদিও পুলিশের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনা যথেষ্টই সাফল্য বলে মনে করা হচ্ছে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে। আসলে দুষ্কৃতী দমনে ফের পুলিশি তৎপরতা চোখে পড়ল এবার নদিয়ার গাংনাপুর থানার পক্ষ থেকে। অবশ্য গত রাতে ওই সময় উপস্থিত ছিলেন গাংনাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবুও এর মধ্যে পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হলো 37 লক্ষ টাকা। আর এত বিপুল পরিমাণ নগদ টাকা ওই ব্যক্তি কোথায় পেয়েছিল এবং কার কাছ থেকে পেয়েছিল সেটা বের করা অত্যন্ত জরুরি। এছাড়াও অতগুলো টাকা কাকে দিতে যাচ্ছিল ওই ব্যক্তি, সেটাও পুলিশের পক্ষ থেকে জানার প্রয়োজন দেখা দিয়েছে। উল্লেখ করা দরকার, 2023 সালের মার্চেও নদিয়ার ভীমপুর থানার পক্ষ থেকে নাকা চেকিং করার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। আর তার কাছ থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ টাকা। ওই ব্যক্তি বাইকে করে যাচ্ছিল, ফলে সেদিন উদ্ধার হয়েছিল 10,80,000 টাকা। যে কারণে ওই ব্যক্তি এতগুলো টাকার কোনো হিসেব দিতে পারেনি, সেজন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সঙ্গে অতগুলো টাকা উদ্ধার করেছিল পুলিশ। ওই ব্যক্তির নাম আবু জাহিদ মণ্ডল। ফলে সেদিন হিসেব বহির্ভূত টাকার সঠিক নথি দেখাতে না পারার কারণেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল ভীমপুর থানার পুলিশের পক্ষ থেকে। সেদিনও পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছিল যে অতগুলো টাকার উৎসের সন্ধান করেছিল তারা। সেদিন আবু জাহিদ মণ্ডল বাইকে চেপে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল, আর সেই সব লক্ষ লক্ষ টাকা ছিল প্যাকেটে বন্দি। ধৃত ব্যক্তির বাড়ি চাপড়া থানার হাটখোলা গ্রামে। কোনো অপরাধমূলক চক্রের সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে এমনটা ভেবেছিল ভীমপুর থানার পুলিশ। আর ওই ঘটনাটি ঘটেছিল পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে। আবার এটাও সকলের জানা, 2022 সালের নভেম্বর মাসে কলকাতার হাওড়া স্টেশনের পুরানো বিল্ডিং এর 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করেছিল রেল পুলিশ। সেই সন্দেহ যে সঠিক তার প্রমাণ মিলেছিল ওই ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ায়। মোট 32,20,000 টাকা উদ্ধার হয়েছিল সেদিন। ওই ব্যক্তির নাম রাজকুমার বিন্দ, বাড়ি উত্তরপ্রদেশে। তবে গাংনাপুর থানার পুলিশ যে 37 লক্ষ টাকা উদ্ধার করেছে, সমস্ত টাকা নকল নয়, আসল। এর ফলে পুলিশের অনুমান এগুলো ঘরে জমানো টাকা। কোনো ব্যাংক থেকে তুললে তো ধরা পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকছে, তাই এসব ক্ষেত্রে নগদ টাকা হিসাবে ব্যবহার হয়ে থাকছে। ওই ব্যক্তি 37 লক্ষ টাকা যেখান থেকে পেয়েছে সেই উৎসে তো আরো অনেক টাকা আছে অনুমান পুলিশের। যদি ধৃতের মুখ খোলাতে পারা সম্ভব হয়, তাহলে সেই সোর্সের পরিচয় বেরিয়ে আসতে বেশি সময় লাগবে না। এখন তো গাংনাপুর থানার পুলিশকে সেই পথেই যেতে হবে এবং তার জন্য ধৃত বাপ্পা সরকারকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে পুলিশের সেই সাফল্যের উচ্চতা আরো অনেক বেশি বেড়ে যাবে।